অহংকারী আছে? ক্ষমতার অহংকার, আসতে বলবো, টাকার অহংকার, সম্পদের অহংকার, চেহারার অহংকার। চেহারার কিন্তু অহংকার আছে। সুন্দর চেহারা কে দিয়েছেন? হাতের সুন্দর চেহারা, এতে কি নিজের কোনো হাত থাকে? অহংকার করার কোনো প্রয়োজন ছিল কি? যে সুন্দর চেহারা বানাতে নিজের কোনো হাত নাই, সুন্দর চেহারা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন তোমাকে সুন্দর চেহারা। অহংকার কি বান্দার হবে কখনো? সুন্দর চেহারা, বিশাল বডি, ফিটনেস ভালো তো, রাস্তায় যখন হাঁটে বুঝ আমি একখান মা, কিচ্ছু লাগে না, শুধু লুজ মোশন হওয়া দরকার। একটু মানে ছোট ঘরে, একটু হাম্মাম খানায়, ল্যাট্রিন একটু ঘন ঘন যাওয়া আসা করলে না, তোমার ফিটনেসের 14টা বাঁচবে। কিচ্ছু না, পায়খানা করতে করতে দুনিয়া থেকে বিদায় নেয় এমন কিছু লোক নাই? আছে না নাই? আল্লাহ সব পাবে। কোন অহংকার বান্দার জন্য মানায় না। অহংকার একমাত্র করবেন তিনি কে? হিংসা করা যাবে না। এগুলো হচ্ছে মানুষের নফসের রোগ। নফসের কি? নফসের মোটামুটি 14টা রোগ আছে। কয়টা রোগ আছে? আজকে আমার সেই সাবজেক্ট না, নফস নিয়ে আমি কোনো কথা আজকে বলতে পারবো না, ওইদিকে যেতে পারবো না। এর মধ্যে সবচেয়ে বড় রোগ হলো অহংকার। সবচেয়ে বড় রোগ কি? অহংকার। যে অহংকারী সে জাহান্নামী। আজকে শুধু অহংকারের কারণে জাতির এই দুর্দশা নেমেছে, ঠিক কি না? শুধু অহংকার। খায়া ফেলাম লাল শিখের দাওয়াত দেখাবো, কিন্তু লাল শিখের দাওয়াত দেখাবো, ফোন কি দেবো? এরকম তাকাব্বুরি করার মতো লোক আছে না নয়? তোমার আগে কত নমরুদ ফেরাউন বিদায় হয়েছে, তুমি আর কত অহংকার দেখাও। তাদের অহংকার কম ছিল না, পানিতে চুবায় মেরেছেন সেই মহান রব্বুল আলামিন। আছেন না নাই? আচ্ছা, হিংসা করা যাবে না। হিংসা সমস্ত আমলকে শেষ করে দেয়। আমার দেশে মানবতার আবাদ হয় না, হিংসার আবাদ হয়। একজন ভালো চললে ওকে কেমনে নামান যায়, গ্রামের ভিতরে যে একটু মাথা চাড়া দিয়ে ওঠে ওকে কেমনে নামান যায়, লুঙ্গি কেমনে খোলা যায়। আছে না নাই বলেন তো? একটু এই দোয়াটা করেন, আল্লাহ তুমি ওকে বড় করছো, আমারও বড় করো। তা কয় না, আল্লাহ ওর জন্য শেষ। অনেকদিন আগে এক গল্প শুনেছিলাম। আগের যুগে তো মানুষ বিয়ে করতে যেত ঘোড়ায় চড়ে। এক যুবক বিয়ে করবে তো ঘোড়া দরকার। তো গ্রামের এক মুরব্বীর ঘোড়া আছে, তো গিয়ে বলতে, চাচা ঘোড়াটা দিবেন, আমি বিয়ে করবো তো, বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে। কেন? তোর আমি ঘোড়া দেবো না, যা। তো মন টন খারাপ করে চলে আসছে। কদরের রাত গেছে মসজিদে, নামাজ পড়ে হাত ধরে দোয়া করে, আল্লাহ আজকের রাতে তোমার কাছে কিচ্ছু চাবো না, শুধু চাবো একটাই, ওর জন্য ঘোড়া মারো। কথা বলছে, এই দোয়া করছে। দোয়া করে বাড়িতে আসছে। বাড়িতে এসে দেখে মা কান্দে। ওর মার চোখে পানি। মা তুমি কান্দো কেন? বাবা তোর গরু মরছে। কথা বলছেন নাই? মালাকুল মউত ঠিকই আসছে, কিন্তু ঘোড়ার কাছে না যায়, গেছে কার কাছে? ওর গরুর কাছে গেছে। قال إياكم في الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। হিংসা মানুষকে এতটাই ক্ষতিগ্রস্ত করে ইমানের দিক থেকে, আগুন যেমন কাঠকে পড়ে ছাই বানায় দেয়, হিংসা মানুষের আমলকে সব নিঃশেষ করে দেয়। হিংসা হিংসা ইমানদারের গুণ নয়, হিংসা ইমানদারের কাজ নয়। আমরা হিংসা মুক্ত জীবন গড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। এই হিংসা কি আজকে আলেমদের মধ্যেও নাই? আসতে বলবেন না, আছে না নাই? শয়তান জায়গা মতো যায়। শয়তান কি ও জায়গায় যায়? জায়গা মতো যায়। এক আলেমকে যদি বলা হয় উনি কেমন যান, কত গরু। যে আলেমের ভিতরে ইলমের তাকাব্বুরি দেখবেন, ভাববেন যে সে দুনিয়াদার, ঠিক কি না? যে আলেম হবে তার বিনম্রতা প্রকাশ পাবে, সে বিনয়ী হবে, তার মধ্যে ইলমের তাকাব্বুরি থাকবে না। কারণ কোরআনের জ্ঞান হচ্ছে দরিয়া। প্রশান্তের মাঝে গিয়ে যদি সলিমুদ্দি আর কলিমুদ্দি, একজন 5 ফিট আর একজন 6 ফিট লম্বা, যদি কয় এই প্রশান্তের মাঝখানে একটু ডুব দিয়ে মাপি আমরা কতটুকু লম্বা কতটুকু খাটো, ডুব দিয়ে কি আর উঠতে পারবে? কিসের অহংকার দেখায়? ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা।
সামান্য জ্ঞান দিয়েছি তোরে আমি, সামান্য জ্ঞান। জ্ঞানীকে আসতে বলবে না, জ্ঞানীকে। তাহলে জ্ঞানের অহংকার আছে না নাই? এই জন্য অহংকার, হিংসা এগুলো রাখা যাবে না। হারাম কোনো কাজে যাব না আমরা। মন তো চাই, লোভ, লোভ হচ্ছে নফসের রোগ। নফসের রোগ ভোট করেছি কয়টা বলো তো? 14টা। আমি কিন্তু দুটো বলছি অলরেডি। কি বলা হয়ে যায় নাকি দেখি, একটু চেষ্টা করি বলার। আমাকে সময় দিচ্ছেন তো সবাই নাকি ইনশাআল্লাহ? লোভ, লোভ খারাপ না, লোভ তো খারাপ কিছু না। লোভ কে দিয়েছেন? কিন্তু নিজের সম্পদের প্রতি আপনার আসক্তি হন, সমস্যা নেই। কিন্তু জমিটাকে নিজের সম্পদের দিকে নজর দেবেন, অন্যের সম্পদের দিকে নজর দেবেন। অন্যের দিকে দিলে কি হবে? অবৈধ লোভ হবে। কি হবে? অবৈধ। নিজের বউ, নিজের স্ত্রীর দিকে আপনি তাকান, আপনার খাহেশ আপনি মিটান, তাকায় থাকেন, আপনি সব পাবেন। নিজের বউ না অন্যের বউ? থেকে কার বউয়ের দিকে? মন খারাপ করতেছেন না কেন? তাই এটা কি লোভ হলো? কিন্তু বৈধ হলো না অবৈধ হলো? এটা হারাম। কোন হারাম কাছে আমরা যাব না। হারামের কোন আরাম নাই। হারাম টিকে না, সুদের সম্পত্তি টিকে না, জনগণের মেরে খান সম্পত্তি টিকে না, হেরে যায়। ফাও থাকে না, হারাম থাকে না। সুদের মেয়াদ হলো 40 বছর, কিছু কিছু বর্ণনায় পাওয়া যায়। হেরে যায়, সব শেষ হয়ে যায়। এই জন্য বরকতময় রিজিক আমরা চাবো আল্লাহর কাছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ। আল্লাহু আকবার। ওয়া আমালান সালিহা। আল্লাহু আকবার। আল্লাহর কাছে এগুলো চাইতে হবে। আল্লাহ তুমি আমাকে বরকতময় রিজিক দাও, হারাম কোনো রিজিক দিও না। তাছাড়া যে দামে কেনা সেই দামে বেচা হবে। কেমন করে? এক বেচারি, এক চোর গোটা রাত অন্ধকারে ঘুরে ঘুরে একটা ঘোড়া চুরি করে আনছে বাড়িতে। ফজর হয়ে গেছে, ঘোড়া চুরি করে বাড়িতে আনতে ফজর হয়ে গেছে, ঘুম কাজা হয়ে গেছে। সকালবেলা বললো ছেলেকে ডাক দিয়ে, বাজান ঘোড়াটা চুরি করে আনছি, বাজারে নিয়ে আসা বিক্রি করে বাড়িতে চলে আয়, আমি ঘুমায়া পড়লাম। তো বাপ রাতের বেলা ঘোড়া চুরি করে বাড়িতে আনছে, সকালবেলা ছেলে ঘোড়া বিক্রি করার জন্য বাজারে গেছে। তো বিক্রেতা বললো, ভাই দাম কত? কত? কি ঠিক আছে, চুক্তি ঠিক হয়ে গেল, সমস্যা, তোমাকে টাকা দিচ্ছি, কিন্তু আমার তো দেখে নাও দরকার, দেখি তো ঘোড়াটা কেমন চলে। ঘোড়ার পিঠে চড়ে এমন জোরে হাঁকান দিছে, ঘোড়া আর ফিরে আসে না। ঘোড়া নিয়ে চলে গেছে, বাড়িতে চলে আসছে। ছেলেকে বাপ বলতেছে, বাজার ঘোড়া তো কষ্ট করে চুরি করে আনলাম, তো ঘোড়াটা বিক্রি করলে কত দিয়ে? কাব্বা যে দামে কেনা সেই দামে বেচা। ঠিক আছে না? যে দামে কেনা সে দামে বেচা। তাহলে হারাম কখনো টিকে থাকতে পারে